শাকটা এখন মজে গেছে, এখন নামিয়ে নেব কিছু। আমি একটা গামলাতে রেখে সম্বাস দেব। একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে শুকনো মরিচটা দেব চুলাতে। তেলটা গরম হয়ে গেছে, কিছু শুকনো মরিচ পাঁচফোড়ন একসাথে দিয়ে দিয়েছি আমি। মরিচটা প্রায় লাল হয়ে গেছে, এখন একটু পেঁয়াজটা দিয়ে দেব। মরিচের সাথে পাঁচফোড়নও দিয়েছিলাম, এখন কিছু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটি দিয়ে দেব। কিছু রসুন থেতো করে রেখেছি, সেটা দেব। এভাবে করে রসুন দিলে শাকের খুব সেন্ট আসে, ভালো লাগে খেতে। এই শাকে আবার কিছু মুসুর ডাল, সেটা যদি কিছু দেওয়া যায় আরও স্বাদ হয়। সেটা অন্যভাবে একটু রান্নার রেসিপিটা অন্য সময় করলে আমি দেখাবো। পেঁয়াজ রসুনটা একটু লাল হলে পরে শাকটা দেব। পেঁয়াজ রসুনটা প্রায় লাল হয়ে এসেছে, এখন শাকটা দিয়ে দেব। গায়ে হয়ে এসেছে, বেগুনটাকে একটু মিলিয়ে দিতে, গলে গেলে শাকটা ভালো লাগে। আর একটু টানলে একটু জল জল ভাব রয়েছে শাকে, সেটা টেনে গেলে হয়ে যাবে। প্রায় হয়ে আসছে। শাকটা নামানোর আগে অল্প তেল দিলে ভালো লাগে। এই হয়ে গেছে শাকটা প্রায়, এখন নামিয়ে নেব। এদিকে আমার মেয়ে কান্নাকাটি করছে, স্নান করবে না বলে। ও জল দেখলে ভয় পায় ভীষণ ভীষণ। একটা ডগি আছে, ও ভয় পায়, আমার মেয়েও খুব ভয় পায় স্নান করতে, যে খুব কান্নাকাটি করছে। তো আজকের জন্য শাকটা হয়ে গেছে রান্না, এখন নামিয়ে ফেলবো। টাটা, বাই বাই। এভাবে রান্না করে সবাই খাবেন, দেখেন কেমন হয়েছে। খেলে পরে বুঝবেন, খেয়েই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কাছে টাটা, রাখি।